আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের শোনাতে চলেছি হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী ও মহাপ্লাবনের ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম ইসলামের গুরুত্বপূর্ণ নবী ছিলেন এবং তার কাহিনী মানবতার জন্য একটি গভীর শিক্ষা বহন করে। তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো সেই মহাপ্লাবনের ঘটনা, যা মানবজাতিকে নতুন করে তৈরি করেছিলেন। এই কাহিনী বর্ণনা করতে গিয়ে আমাদের এক নবীর কঠিন পরীক্ষা ও আল্লাহর অনুগ্রহের প্রতি বিশ্বাসের সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালাম যখন নবী হিসেবে প্রেরিত হন, তখন তার সময়ের মানুষেরা মূর্তি পূজা এবং অশ্লীলতায় ভরা ছিল। তাদের মধ্যে ধর্মীয় অবক্ষয় ও দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্বাচিত করেছিলেন তাদের মধ্যে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। নবী নূহ আলাইহিস সালাম বারবার তাদের সতর্ক করে বললেন, তোমরা আল্লাহর একত্ব ও তার ইবাদতে ফিরে এসো, অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তবে তার কাবিলা অর্থাৎ যারা তার অনুসারী ছিল, তাদের নৈতিক অচলতা ও অন্ধবিশ্বাসের কারণে নবী নূহের আহ্বানে কান দিচ্ছিল না। তারা নবীর কথাকে হাস্যকর বলে মনে করে এবং তাকে অপমান করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম তাদের মাঝে সত্যের প্রচার করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন এবং আল্লাহর কাছে তার দুঃখ ও সংকট প্রকাশ করলেন। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন। তিনি বললেন, আমি এক বিশাল প্লাবন পাঠাবো যা পৃথিবীকে তলিয়ে দেবে এবং কেবল তোমার বিশ্বাসীরা এই প্লাবন থেকে রক্ষা পাবে। তুমি একটি মহানৌকা তৈরি করো, যা এই প্লাবনে তোমার অনুসারী ও প্রতিটি প্রকারের জীবন্ত প্রাণীকে নিরাপদে ধারণ করবে। নবী নূহ আলাইহিস সালাম এই নির্দেশ অনুযায়ী নৌকা নির্মাণ করতে শুরু করলেন। নৌকা তৈরির কাজ ছিল একটি কঠিন ও দীর্ঘপ্রস্থ কাজ, তবুও নবী নূহ আলাইহিস সালাম তার আনুগত্য ও বিশ্বাসের মাধ্যমে এই কঠিন কাজ সম্পন্ন করলেন। নৌকাটি ছিল এক বিশাল আকারের এবং এটি এমনভাবে নির্মিত হয়েছিল যে এতে একসাথে অনেক প্রাণী ও মানুষ থাকা সম্ভব ছিল। তার শত্রুরা নৌকার কাজ দেখে বিদ্রুপ করছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অবশেষে প্লাবনের দিন এসে পৌঁছলো। আকাশ থেকে বৃষ্টি শুরু হলো এবং নদী ও সাগরগুলির জল উথলে উঠল। দ্রুতই পুরো পৃথিবী প্লাবিত হতে শুরু করলো। আল্লাহর নির্দেশে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল এবং অবশেষে সমস্ত দুনিয়া এক বিশাল জলরাশিতে পরিণত হলো। নৌকা পানির উপরের একমাত্র স্থান পরিণত হলো যেখানে নবী নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদ ছিলেন। এই প্লাবনের সময় নবী নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানকে খুঁজে পান। কেনান পিতার আহ্বানে সাড়া দেয়নি এবং পানির বিপরীত দিকে চলে গিয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে কেনান, আমার সাথে ওঠো, আজকের দিনের শাস্তি থেকে অত্যন্ত বাঁচো। কিন্তু কেনান বললেন, আমি এক পাহাড়ে আশ্রয় নিব এবং পানির কাছ থেকে নিরাপদে থাকব। কিন্তু এই ধারণাটি কেনানের ভুল ধারণা ছিল, কারণ সে নিরাপদে থাকতে পারেনি। প্লাবনের পর আল্লাহ পৃথিবীর জল ধীরে ধীরে কমিয়ে দিলেন এবং নৌকা শুকনো ভূমিতে অবতরণ করলো। নবী নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নতুন করে পৃথিবীকে পুনর্নির্মাণের জন্য প্রস্তুত হলেন। এই প্লাবন ছিল একটি বড় পরীক্ষার মুহূর্ত এবং আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি প্রমাণ করেছিল যে আল্লাহর নির্দেশ অমান্য করলে শাস্তি অবশ্যম্ভাবী এবং তার অনুগ্রহে বিশ্ব নতুন করে জীবন পায়। এই কারণে নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে ঈমান ও আনুগত্যের পথ অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। তার জীবন এবং প্লাবনের ঘটনা আল্লাহর শক্তি ও রহমতের একটি সুস্পষ্ট প্রমাণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।